প্রিয় ভিউয়ার, আমার নাম না জানা বিজ্ঞানীদের কথার দ্বিতীয় অংশে আমরা এটা পেয়েছি যে ইলেকট্রনের চরিত্র কণা গঠিত। এর ফলে পরমাণুর গঠন সম্পর্কের বিষয়গুলো চলে আসে। কণিকাবাদের পরমাণু তত্ত্ব বিষয়ে প্রথম যিনি তত্ত্ব উপস্থিত করেছিলেন সেই বিষয়ে এবং কণিকাবাদের উত্থান সম্পর্কে আলোচনা করব। কণিকাবাদের কথা আসলেই ডেমোক্রিটাসের কথা আসবে। ডেমোক্রিটাস একজন গ্রিক দার্শনিক। খ্রিস্টজন্মের প্রায় 400 বছর আগে তিনি প্রথম ব্যক্তি যিনি পরমাণু শব্দটির ব্যবহার করেন, অর্থাৎ তিনি পরমাণু শব্দটির আবিষ্কারকর্তা। তিনিই প্রথম বলেন যে পদার্থের ক্ষুদ্র কণা হলো পরমাণু। তিনি এই কণাগুলোর নাম দেন অটোমস, যার অর্থ অবিভাজ্য। এটি ছিল ডেমোক্রিটাসের পারমাণবিক তত্ত্ব। পদার্থবিজ্ঞানী জন ডাল্টন 1766 খ্রিস্টাব্দে ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন। 1844 খ্রিস্টাব্দে তিনি মারা যান। ডেমোক্রিটাসের প্রায় 2000 বছর পরে বিজ্ঞানী জন ডাল্টন তার পারমাণবিক তত্ত্বটি এ নিউ কেমিক্যাল ফিলোসফি শিরোনামে একটি গবেষণাপত্র প্রকাশ করেন। 1808 সালে জন ডাল্টন তার পারমাণবিক তত্ত্বে যে অনুমান করেন তা হলো সমস্ত পদার্থ পরমাণু নামক ক্ষুদ্র অবিভাজ্য কণার দ্বারা গঠিত। একটি নির্দিষ্ট উপাদানের সমস্ত পরমাণুর ভর, আকার এবং অন্যান্য বৈশিষ্ট্যে অভিন্ন। পরমাণু সৃষ্টি বা ধ্বংস করা যায় না, তদুপরি পরমাণুগুলিকে ছোট কণাতে ভাগও করা যায় না। বিভিন্ন উপাদানের পরমাণু যৌগ গঠনের জন্য নির্দিষ্ট পূর্ণ সংখ্যা অনুপাতে একে অপরের সাথে একত্রিত হতে পারে। রাসায়নিক বিক্রিয়ায় পরমাণু পুনরায় সাজানো, একত্রিত বা পৃথক করা যায়। জন বেকেরেল ও তেজস্ক্রিয়তা মানে রেডিও অ্যাক্টিভিটি। এক্স রশ্মির আবিষ্কারের 4 মাসের মধ্যে ফ্রান্সের পদার্থবিজ্ঞানী জন বেকেরেল 1852 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। 1909 খ্রিস্টাব্দে মারা যান। এই বেকেরেলের মাথায় একটা ভাবনা এলো। তার মনে হলো মোক্ষম নলগুলোতে যে আলোক প্রবাহ দেখা যায় তার সাথে এক্স রশ্মির নিশ্চয়ই একটি সম্পর্ক আছে। তিনি দেখতে চাইলেন অন্য যেসব পদার্থ একই প্রকারের যে আলোক প্রবাহ দেখা যায় সেগুলোর একই রকম কিনা। এই সব পদার্থের মধ্যে আছে নানা রকম খনিজ ও লবণ, বিশেষ করে ইউরেনিয়াম ঘটিত। বেকেরেল দেখে আশ্চর্য হলেন যে সত্যি সত্যি ওগুলির ধর্ম একই রকম। মানে প্রবমানতা ও এক্স রশ্মির মধ্যে কোনো সম্পর্ক আছে কি না এই ব্যাপারটা খতিয়ে দেখার ভাবনা তার মাথায় আসে পোয়ারোর দেওয়া একটি ইঙ্গিত থেকে। বেকেরেলের বাবার প্রবাহমান পদার্থসমূহের যে বিরাট সংগ্রহ ছিল তা থেকে পরীক্ষার জন্য নেহাত আকস্মিকভাবেই তিনি বেছে নেন ইউরেনিয়াম নাইট্রেট। তার বদলে অনায়াসেই তিনি নিতে পারতেন জিঙ্ক সালফাইড বা অন্য কিছু। তা যদি নিতেন তাহলে তেজস্ক্রিয়তার ব্যাপারটি আবিষ্কার এবং পারমাণবিক পদার্থবিদ্যা হয়তো পিছিয়ে পড়ত বছর 50। বিজ্ঞানের ইতিহাসে এ ছিল সত্যি এক অবাক করার আকস্মিক ঘটনা। ইউরেনিয়াম নির্গত এইসব নতুন রহস্যময় রশ্মি পদার্থের মধ্যে ছিদিয়ে যেতে পারে এবং এগুলি উৎপন্ন হয় স্বতঃস্ফূর্তভাবে, কোনো রকম যন্ত্রপাতির সাহায্য ব্যতি রেখেই আপাত দৃষ্টিতে সুস্থির ও নিষ্ক্রিয় পদার্থ থেকেই এগুলো নির্গত হয়। রেডিও অ্যাক্টিভিটি শব্দটি ফ্রান্স ও ল্যাটিন ভাষা থেকে এসেছে। ফ্রান্সের রেডিও অ্যাক্টিভ, ল্যাটিনের রেডিয়াস মিলে হয়েছে রেডিও অ্যাক্টিভিটি।